হুয়াওয়ে বাজারে রিলিজ করে দিয়েছে হুয়াওয়ে নোভা 8 প্রো 5G। এই ফোনটা বর্তমান বাজারে সবচেয়ে হাইপড স্মার্টফোন। ডিভাইসটা হাইপ হওয়ার যথেষ্ট কারণও আছে। আর আমরা এই ফোনটার লাইভ হ্যান্ডস অন লুক এবং ফুল কনফার্মড স্পেসিফিকেশনস জেনে গিয়েছি। যা যা জেনেছি সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব আর জানার চেষ্টা করব যে এই ফোনটা অ্যাকচুয়ালি হাইপ অর্ধি কি না এবং ফোনটা আমাদের কিনা উচিত হবে আর কিনা উচিত হবে না, সব কিছু নিয়েই কথা বলবো। সো আশা করি আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো গাইজ, আমি সৈকত, আপনারা দেখছেন সইজ টেক। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করেই থাকেন আপনি অ্যামেজিং একটি পারসন। সো আর কথা না বাড়াই চলুন আজকে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। অ্যাজ অলওয়েজের মতন প্রথমেই আমরা হুয়াওয়ে নোভা 8 প্রোর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনের ব্যাক প্যানেলটা দেখতে উইয়ার্ড, আনকমন, ক্রেজি, ডিফারেন্ট। আচ্ছা, মেবি আমি একটু বেশি বলে ফেললাম। এমন ধরনের ক্যামেরা মডিউল কিন্তু এর আগে আমরা অন্য কোনো ফোনে দেখি নাই। বিশেষ করে একটা ক্যামেরা মডিউলই অনেকটাই বড়, বুঝাই যাচ্ছে এটা কোনো স্পেশাল লেন্স। এবং ফোনের ব্যাক প্যানেলে আরও থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। এই গ্রেডিয়েন্ট ফিনিশের কারণে লাইটের রিফ্লেকশনে ফোনটা দেখতে কিন্তু চমৎকার বা বিউটিফুল লাগে, রাইট? এক কথায় বলা যেতে পারে ফোনের ব্যাক প্যানেলটা লুকস গর্জিয়াস অ্যান্ড স্ক্রিমস প্রিমিয়ামনেস। ফোনটি যে একেবারে হাই এন্ডের ফ্ল্যাগশিপ ফোন ডিভাইসটার লুকস থেকেই বোঝা যায়। এখন ডিসপ্লেতে আসা যাক। ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস 80 ডিগ্রি কার্ভড ওলেড ডিসপ্লে উইথ ডুয়াল পাঞ্চল ক্যামেরা কাট আউট এবং প্যানেলটিতে আরও থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। আর এই প্যানেলটা HDR10+ এবং 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এক কথায় বলা যেতে পারে দিস ডিসপ্লে ইজ গর্জিয়াস। এই প্যানেলটিতে যে কোনো ধরনের কন্টেন্ট দেখে, মুভিজ বা সিনেমা দেখে মারাত্মকভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জ রিফ্রেশ রেটের কারণে স্ক্রোলিং থ্রু ইউআই এবং ব্রাউজিং হবে বাটারি স্মুথ। এই ফোনটি ডিসপ্লেটা হতে যাচ্ছে 2021 সালের ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লেগুলোর মধ্যে একটা। এখন ফোনটার সবথেকে ইন্টারেস্টিং পার্ট ক্যামেরাতে আসে যাক। ক্যামেরাতে থাকছে কোয়াড ক্যামেরা, 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স। এই পেরিস্কোপ টেলিফোটো লেন্স দিয়ে 5x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে। আরও থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আর ফ্রন্টের ডুয়াল ক্যামেরাতে থাকছে 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। এবং ভিডিওতে 4Kতে অবশ্যই ভিডিও শ্যুট করা যাবে। এবং আরও থাকছে জাইরো ইআইএস। নাও ডিভাইসটার ব্যাটারিতে আসা যাক। পুরো ফোনটাকে ব্যাকআপ দিবে 3800 mAh ব্যাটারি উইথ 66 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। আচ্ছা, 3800 mAh ব্যাটারিটা আমার এই ফোনটার জন্য অনেকটাই কম মনে হচ্ছে। মিনিমাম 4500 mAh ব্যাটারি দেওয়া উচিত ছিল। কিন্তু 66 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের ব্যাপারটা জোস। ফোনটা খুবই দ্রুত, মানে মারাত্মকভাবে দ্রুত ফুল চার্জ হয়ে যাবে, হুইচ ইজ অ্যামেজিং। এখন হুয়াওয়ে নোভা 8 প্রোর হার্টে আসা যাক। ফোনটাকে পাওয়ার করছে কিরিন 985 5G। এই প্রসেসরটি একটি 7 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আচ্ছা, এই চিপসেটটাকে স্ন্যাপড্রাগনের চিপসেটের সাথে কম্পেয়ার করলে এই চিপসেটটা হচ্ছে স্ন্যাপড্রাগন 865 আর স্ন্যাপড্রাগন 765-এর মাঝখানে, বিশেষ করে পাওয়ার বা পারফরমেন্সের দিক থেকে। সো বুঝেই তো যাচ্ছে ফোনটা কত বেশি পাওয়ারফুল হতে যাচ্ছে। আমরা এই ফোনটাতে হাই লেভেলের গেমগুলোকে হাইয়েস্ট সেটিংসে খেলতে পারবো, মানে ম্যাক্সড আউট সেটিংসে খেলতে পারবো কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপের ইস্যু ছাড়াই। এবং আমাদের ডে টু ডে রেগুলার কাজগুলো তো সেগুলো হবে লিটারেলি বাটারি স্মুথ। এখন ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসে আসা যাক। থাকছে 8GB র্যাম আর 128GB স্টোরেজ, 8GB র্যাম আর 256GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে UFS 3.1 আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এই ব্যাপারটা কিন্তু অনেকটাই স্যাড, বাট এটাই এক্সপেক্টেড ছিল। এখন সিকিউরিটিতে আসা যাক। সিকিউরিটিতে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উইথ ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এবং ফেস আনলকটা দুটোই হতে যাচ্ছে ক্রেজি ফাস্ট। নাও ডিভাইসটার সফটওয়্যারে আসা যাক। সফটওয়্যারে থাকছে EMUI 11 অন টপ অফ অ্যান্ড্রয়েড 10। হ্যাঁ, এখন সফটওয়্যার নিয়ে আর কী বলবো, আপনারা তো সবাই জানেন ফোনটিতে থাকছে না প্লে স্টোর বা গুগলের কোনো সাপোর্ট।
সো আপনাদের অ্যাপসগুলা তাদের অ্যাপ গ্যালারি থেকে অথবা প্যাটেল সার্চ থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে হবে। অ্যান্ড আপনাদের একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, এই ফোনটাতে 80% অ্যাপস চললেও যে অ্যাপসগুলোকে রান করতে প্লে সার্ভিসের প্রয়োজন হয় সেই অ্যাপসগুলো এই ফোনটাতে চলবে না। এই ব্যাপারটা আপনারা ফোনটাকে কেনার সময় বা পারচেস করার সময় বা আপনারা যদি চিন্তা করেন আপনার ডিভাইসটিকে কিনবেনই, আপনারা এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা এত বেশি টাকা খরচ করে আপনাদের কষ্টের টাকা খরচ করে একটি স্মার্টফোন কিনবেন, সেই ফোনটাতে যদি আপনাদের পছন্দ মতন সবগুলো অ্যাপসই না ইউজ করতে পারেন তাহলে ব্যাপারটা কিন্তু খুবই ব্যাড, রাইট? এক কথায় বলা যেতে পারে আপনাদের টাকাটাই ওয়েস্ট। সো আপনারা যদি এই ফোনটাকে কিনতে চান সবগুলো অ্যাপস না চলার ব্যাপারটা অবশ্যই 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 মাথায় রাখবেন। এখন ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বললে ডিভাইসটা কিছু ক্লাসিক কালারে পাওয়া যাবে। আচ্ছা গাইস, আপনারা Huawei Nova 8 Proর জন্য এক্সাইটেড কি না অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কথা বললে আমি ফোনটার জন্য কিন্তু অনেকটাই এক্সাইটেড, বাট ফোনটা আমি কাউকে কিনতে সাজেস্ট করব না ফর দ্য অবভিয়াস রিজন, কারণ ফোনটাতে আমরা সবগুলো অ্যাপস ইউজ করতে পারবো না বা রান করতে পারবো না। আচ্ছা, আপনাদের মতন এবং আমাদের মতন যারা কিছু টেকি পিপল আছেন তারা উই ক্যান লিভ উইথ ইট, মানে প্যারাটারা নিয়ে ফোনটাকে ইউজ করতে পারবো, বাট বাকি রেস্ট অফ দ্য পিপলের জন্য এই ফোনটা ঠিক নাই। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। যদি ভালো না লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে নাই। আপনাদের সাথে পরের কোনো ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিওতে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।